আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রিয় নবীর মাধ্যমে বান্দাদের জন্য কয়েকটি হাদিয়া পাঠিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিয়া হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। এটা খুবই গুরুত্বপূর্ণ হাদিয়া। সালাতের মাধ্যমে সরাসরি বান্দার সাথে সম্পর্ক গঠন হয়, গড়ে ওঠে। কার সাথে? আল্লাহ তাআলার সাথে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করো। সালাতের মাধ্যমে রুকু, সেজদা, কিয়াম, কুউদ, দাঁড়ানো, বসা, রুকু, সেজদা, প্রতিটা নামাজের প্রতিটা ক্ষেত্রে বান্দা কার স্মরণ করে? আল্লাহ। এবং চূড়ান্ত স্মরণ, এর ঊর্ধ্বে আর কোনো স্মরণ হতে পারে না। বান্দা প্রথমে কান পর্যন্ত হাত উঠিয়ে সারা পৃথিবীর সমস্ত কিছুকে ইশারায় পিছনে ফেলে দেয়। সে সারেন্ডার করে। 2 হাত তুলে সে কার দরবারে সারেন্ডার করে? আল্লাহর। এরপরে সে আল্লাহর সামনে আদব রক্ষা করে হাত বেঁধে দাঁড়ায় এবং আল্লাহর পবিত্র বাণী তেলাওয়াত করে। নামাজের শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব স্বীকারের মাধ্যমে। বড় আল্লাহর কাছে বান্দা আত্মসমর্পণ করে। হাত তুলে কি করে? জোরে বলেন। হাত তুলে আত্মসমর্পণ করে। বড় আল্লাহর সামনে বান্দা তার ছোট হওয়াকে স্বীকার করে, হাত তুলে সমর্পণ করে, আত্মসমর্পণ করে। আল্লাহর সামনে বান্দা হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। এরপরে বান্দা একটা পর্যায়ে আল্লাহর মহাব্বত, আল্লাহর চূড়ান্ত বড়ত্ব অনুভব করে নিজের মাথা ঝুঁকিয়ে মহান আল্লাহর সামনে রুকু পালন করে। রুকু করার পর বান্দা বুঝতে পারে যে আল্লাহর পূর্ণ হক আদায় হয়নি। বান্দা আবার আল্লাহর সামনে নিজের মাথাকে জমিনে মাটিতে ঠেকিয়ে নিজের সবচেয়ে দামি অঙ্গ কপাল, নাক, এগুলোকে মাটিতে আল্লাহর সামনে নিজেকে অপদস্থ করে। নিজের সমস্ত কিছুকে আল্লাহর বড়ত্বের সামনে সে ধুলিতে মিশিয়ে দেয়। এরপরে আর কিছু করার নাই। নিজের সবটুকুই যেন বান্দা আল্লাহর কাছে সঁপে দিল সেজদার মাধ্যমে। এই হলো সালাত। যে বান্দা সেজদা করে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। গোটা পৃথিবীর সমস্ত মাখলুক সেজদা করে, এটা আল্লাহ বলছেন। সেজদার আয়াত আছে, 14টা সেজদার আয়াত আছে। এই 14টা সেজদার আয়াতের মধ্যে বেশিরভাগ সেজদার আয়াতে কথা আছে যে সমস্ত সৃষ্টি আল্লাহকে সেজদা করে। সূর্য আল্লাহকে সেজদা করে, চন্দ্র আল্লাহকে সেজদা করে, গাছপালা, বৃক্ষ, তরু লতা, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ কাকে সেজদা করে? আল্লাহকে সেজদা করে। গোটা সৃষ্টি জগৎ। আমি আয়াত তেলাওয়াত করলে সেজদা হয়ে যাবে। মানুষও আল্লাহকে সেজদা করে। যারা ইচ্ছায় করে, স্বেচ্ছায় করে, তারা তো সরাসরি সেজদা করে। আল্লাহ বলছেন, যারা ইচ্ছায় স্বেচ্ছায় সেজদা করে না তাদের ছায়া সকাল সন্ধ্যায় আল্লাহকে সেজদা করে। যখন সূর্য উদিত হয় তখন তার ছায়া, সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে তার ছায়াটা মাটিতে পড়ে যায়। ছায়াটার মাধ্যমে সে যেন কাকে সেজদা করে? আবার যখন সূর্যটা পশ্চিম দিকে অস্ত যায় সেই সময় বান্দার ছায়াটা আল্লাহকে পূর্ব দিকে সেজদা করে, মাটিতে চড়ে লুটিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন
লক্ষ কোটি মাখলুক পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহর কোন মাখলুক দাঁড়ানো অবস্থায় আছে? মানুষ যখন স্বাভাবিক অবস্থায় দাঁড়ায়, দাঁড়ানোটাও ইবাদত, এটাও নামাজের একটা অংশ। গরু, ছাগল, অসংখ্য প্রাণী তারা চিরজীবন আল্লাহর সামনে রুকু অবস্থায় থাকে। কি অবস্থায়? জোরে বলেন। সাপ, বিচ্ছু, জমিনের পোকা মাকড় সব কিছু জমিনে শোয়া অবস্থায় আল্লাহকে সেজদা করছে। এমন কোনো প্রাণী নাই যে আল্লাহর সেজদায় রত না, আল্লাহর রুকুতে রত না, অথবা আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় নাই। হাতে গোনা দু চারটা প্রাণী আছে যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, মাথা উঁচু করে তারা দাঁড়ায়। এটা হলো মানুষ, এর মধ্যে একটা। আরো দু একটা প্রাণী আছে। এই ছাড়া বেশিরভাগ প্রাণী হয়তো রুকু অবস্থায়, আর না হয় কি অবস্থায় আছে? সেজদা অবস্থায় আছে। যাই হোক, এই নামাজ নামক আল্লাহর সামনে বান্দা নিজেকে চূড়ান্ত আত্মসমর্পণ করার ইবাদতটা দৈনিক কয়বার? জোরে বলেন, কয়বার? প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা ফজিলত আছে। বুখারী মুসলিম দোনো কিতাবে আছে। মিশকাত শরীফের 62 নম্বর পৃষ্ঠার হাদিস, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আর আসরের নামাজ, দুইটা ঠান্ডার নামাজ পড়লো, ফজরের সময় ঠান্ডা, সারা পৃথিবী তখন ঠান্ডা, রোদ নাই, আর আসরের সময় রোদ, সূর্যটা ডুবে ডুবে অবস্থা, ঠান্ডা। এই দুই সময়ের নামাজ যে ব্যক্তি পড়ল, আল্লাহ তাকে জান্নাত ঢুকাইয়া দিবেন। এরপর যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর যেই বান্দা ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় চলে গেল। তার দায় দায়িত্ব কে গ্রহণ করেন? তার দায় দায়িত্ব কে গ্রহণ করেন? আল্লাহর দায়িত্বে সে চলে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ফালা ইয়াতলুবান্নাকুম আল্লাহ ফি জিম্মাতিহি বিশাইইন। খবরদার, আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন তাকে ছুঁইবা না, তার ক্ষতি করবে না, আল্লাহর দায়িত্বে হাত দিবে না, হস্তক্ষেপ করবে না। যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে উনি আমার লোক, ওনার দায় দায়িত্ব আমার হাতে, খবরদার, ওনার দিকে কেউ হাত বাড়াবে না। কেউ হাত বাড়াবে? জোরে বলেন, বাড়াবে না। তো আল্লাহ বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার দিকে কেউ হাত বাড়াবে না, সে আল্লাহর জিম্মায়। যদি কেউ তার দিকে হাত বাড়ায়, আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইয়াকুব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর জিম্মায়, যাকে আল্লাহ নিয়েছেন, তার দিকে হাত বাড়ায়, তার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ ওই ব্যক্তিকে অধোমুখী করে, মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এরপর ফজরের নামাজ সম্পর্কে আরেকটা হাদিস আছে, এটা ইবনে মাজাহ শরীফে আছে, মিশকাত শরীফের 63 পৃষ্ঠা। আল্লাহ রসুল বলেন, মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমান। যেই ব্যক্তি ফজরের সালাতের দিকে গেল, সে ঈমানের ঝান্ডা উত্তোলন করে নিজের সঙ্গে ঈমানের ঝান্ডা নিয়ে যেন রওনা হলো। কিসের ঝান্ডা? ঈমানের ঝান্ডা। ওমান গাদা ইলা সুকি গাদা বিরায়াতি ইবলিস। পক্ষান্তরে ফজরের নামাজ পড়ে নাই, দোকানে রওনা করছে, বাজারে রওনা করছে, ব্যবসার দিকে রওনা করছে, অফিসের দিকে রওনা করছে, গাদা বিরায়াতি ইবলিস। আল্লাহ রসুল বলেন, সে ইবলিস শয়তানের ঝান্ডা নিয়ে রওনা করলো। কার ঝান্ডা? ও যেন ইবলিস শয়তানের ঝান্ডাকে সে সারাদিন উঁচু করলো। কয়জন আমরা ফজরের সালাত আদায় করি? কাজ কারবার কিছু না কিছু সবাই করে। যেই ব্যক্তি ফজর আদায় করলো, সে ঈমানের ঝান্ডা উঠাইলো। ঈমানের ঝান্ডা উঠাইতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। আল্লাহ কবুল করেন। এরপর দেখেন, এশার নামাজ
জোহরের নামাজ, এই দুইটা নামাজের অনেক ফজিলত। আল্লাহ রসুল বলেন, মানুষ যদি জানতো যে এশা এবং ফজরে কত ফজিলত, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মানুষ যদি জানতো জোহরের নামাজে আসলে কত ফজিলত, তাহলে মানুষ এত হুড়াহুড়ি করে আসতো যে মসজিদে জায়গা দেওয়া যাইতো না। মসজিদের জায়গার ব্যাপারে লটারি দেওয়া হইতো। কি দেওয়া লাগতো? জায়গা হইতো না। এত পরিমাণ মুসল্লি যে মসজিদে ঢুকা নিয়ে মারামারি, ফলে লটারি দেওয়া হতো। কি দেওয়া লাগতো? লটারি দেওয়া লাগতো। এরপর রাসূলুল্লাহ বলেন, সকালের ফজরের নামাজ এবং এশার নামাজে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো, হামাগুড়ি দিয়ে হলেও আসতো। হাঁটতে পারে না, মাটিতে চেঁচাইয়া হাত পাও চারোটা দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও ইশার জামাতে, ফজরের জামাতে আসতো। আমরা এতক্ষণ এক একটা নামাজের ফজিলত শুনলাম। এখন আসেন সিজদার কি ফজিলত। সিজদার কি ফজিলত এটা জানা দরকার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম ওই সময় যখন বান্দা আল্লাহর সামনে সেজদা করে। এর চেয়ে নৈকট্যের আর কোনো মুহূর্ত নাই। বান্দা যখন আল্লাহকে সেজদা করে, তখন আল্লাহর এত কাছে বান্দা চলে যায়। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এক আল্লাহওয়ালার দরবারে গেলেন। পোকা দেখলে ভয় পাইলে চলবে? পোকা দেখলে ভয় পাইলে চলবে? বলেন। তেলা পোকা দেখে ভয় পায় মহিলারা, বা পোকা দেখলে ভয় পাইলে চলবে না, সাহসী হইতে হবে। আল্লাহ আমাদেরকে সাহসী হওয়ার তৌফিক দান করেন। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি গত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, সংস্কারক, মস্ত বড় আল্লাহওয়ালা। তিনি যৌবন বয়সে আল্লাহওয়ালাদের কাছে যাইতেন। তো এক আল্লাহওয়ালার কাছে গেলেন গভীর রাতে। তো ওই আল্লাহওয়ালা কেন জানি ঘুম হচ্ছিল না। তিনি উঠে পায়চারি করছেন, দরজা খুলে দেখে আশরাফ আলী থানভী আসছেন। তো তিনি বুঝতে পারলেন যে আমি শুইলে প্রত্যেক রাতে ঘুম আসে, আজকের রাতে ঘুম আসছে না কেন? এই জন্য ঘুম আসছে না যে আরেক আল্লাহওয়ালা আমার দরবারে আসছে, তার শোয়ার জায়গা নাই। এখন তো ফোনের যুগ, ফোন করে মানুষ আসে। আগের যুগে মানুষ আসতো, ফোন করতে পারতো না, ফোন ছিল না, জানতো না কে কখন আসবে, হঠাৎ করে মেহমান চলে আসে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে তিনি ঘরে ঢুকাইলেন। গভীর রাত, খাবার নাই, প্রচণ্ড শীত হিন্দুস্তানে। তিনি নিজে চুলা জ্বালালেন, খাবার গরম করলেন, আর হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে রুটি দিচ্ছেন, গোশত দিচ্ছেন, তরকারি দিচ্ছেন। আল্লাহওয়ালা আল্লাহওয়ালাকে চিনে। তিনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, আশরাফ আলী, কাউকে তো বলি না, তোমাকে একটা কথা বলি। আমি যখন সেজদা করি, আমার মাথা আর তুলতে মন চায় না। আমার মন চায় আমি রাত দিন আল্লাহর সামনে সেজদা করি। কেন? কারণ আমি যখন সেজদা করি, আমি অনুভব করি আমার আল্লাহ যেন আমাকে মায়া করছেন, আমার আল্লাহ যেন আমাকে আদর করছেন। এই অনুভূতিটা আমার ভিতরে তৈরি হয়, আর আমার মাথা তুলতে মন চায় না। অনেক আল্লাহওয়ালা আছেন, তারা ইবাদতের স্বাদ অনুভব করেন। হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ ছিলেন। তিনি তার কাছে গিয়ে বললেন, হুজুর,
আমি যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করি তখন বড় রসগোল্লা মুখের ভিতরে ঢুকাইলে যেমন গোটা মুখটা মিষ্টি হয়ে যায়, আমার গোটা মুখটা মিষ্টি হয়ে যায়। আল্লাহর নামের মধুরতা আছে না নাই? জোরে বলেন আছে। আমার আপনার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা অনুভব করি না। জিহ্বা ঘাও হইলে খাবার মজা লাগে না, তিতা মিঠা বোঝা যায় না। আমরা গুনাহ করতে করতে আমাদের চোখ, আমাদের জিহ্বা, আমাদের অস্তিত্বটাকে আমরা নষ্ট করে ফেলছি, এই জন্য স্বাদ অনুভব করি না। না হলে এক একটা ইবাদতের এক এক স্বাদ আছে, আল্লাহওয়ালারা সেই স্বাদ অনুভব করে। তো আল্লাহর রাসূল বলতেছেন যে বান্দা আল্লাহর সবচাইতে নৈকট্য অর্জন করে সেজদায়। কোথায়? এটা সত্য কি সত্য না? জোরে বলেন। আমি আপনি তো বুঝি না, আমি আপনি সেজদা করি, সেজদা যে অবস্থা সেজদা ছাড়াও একই অবস্থা। ওই নৈকট্যটা অনুভব করার মতো অনুভূতি শক্তি আমার আপনার মধ্যে নাই। অনেক আল্লাহওয়ালার মধ্যে অনুভূতি শক্তি আছে, অনেক আল্লাহওয়ালার মধ্যে। আমি ছোটবেলায় একজন আল্লাহওয়ালা দেখছি, হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে লাকসামের হুজুর বলা হতো। তিনি ফেনীতে থাকতেন, তার অনেক কারামত আছে। আমরা তার কক্ষে অবস্থান করতাম, তার কক্ষে থাকতাম। আমার আব্বার সাথে তার অনেক গভীর সম্পর্ক ছিল, আমাকে অত্যন্ত মহাব্বত করতেন, অত্যন্ত মহাব্বত করতেন। তিনি অন্তেকালের আগে আমাকে একদিন তার বাড়িতে নিয়ে গেলেন এবং তার জীবনের যে সবচাইতে গোপন ডায়েরিটা আছে, যেটার মধ্যে তিনি বিভিন্ন গোপন কথা লিখেছেন, সে ডায়েরিটা আমাকে দিয়েছেন। আমার কাছে সে ডায়েরিটা ছিল। তার ইন্তেকালের পর তার ছেলে এসে আমার কাছে চাইছে, আমি দিয়ে দিছি, যেহেতু ছেলে চাইছে। হযরতের নিজের লেখা ছিল। তার সেই ডায়েরিতে তার অনেকগুলো গোপন কথা ছিল। তিনি হাদিস পড়াতেন, অনেক বড় আল্লাহওয়ালা। আমি তার একটা কারামত বলি। তিনি উম্মতের দরদে খুব দরদি ছিলেন, হাউমাউ করে কাঁদতেন মানুষের জন্য, উম্মতের জন্য। এরকম মানুষ তো খুব কম। ভোররাত্রে উঠে হাউমাউ করে কাঁদতেন, আল্লাহ উম্মতের কি হবে, এই উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে, এই উম্মত নামাজ পড়ছে না, আল্লাহকে মানছে না, নবী চিনছে না। তাবলীগ খুব করতেন। ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদ পড়ে তিনি গ্রামে, সেই গ্রামের রাস্তা হেঁটে ৩-৪ মাইল দূরে মসজিদে, কোন আজকে এই মসজিদ, কালকে ওই মসজিদ, এক এক মসজিদে গিয়ে ফজর আদায় করতেন। ফজরের পরে সেখানে মানুষকে নামাজের দাওয়াত দিতেন, গাসত করতেন। তো একদিন তিনি আরেকজন শিক্ষককে সাথে নিলেন যে চলেন আমরা আজকে ওই মসজিদে যাব। ঘটনাচক্রে সেই দিন রওনা করতে একটু দেরি হয়ে গেল। এখন আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, ওই মসজিদে পৌঁছতে পৌঁছতে ফজরের নামাজ কাজা হবে, গ্রামের পথ। তো ওই ওস্তাদ হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব, তিনি এখনো জীবিত আছেন, তিনিও আমাদের ওস্তাদ। তিনি বলছেন, হুজুর ওখানে গিয়ে তো ফজর পাবো না, ফজর কাজা হবে, আকাশ ফর্সা হয়ে যাচ্ছে। তা হুজুর বললেন যে আপনি আমার হাতে হাত দেন, চোখটা বন্ধ করেন। এরপরে বললেন চোখ মেলে তাকান। চোখ মেলে তাকায় দেখে যে মসজিদের পাশেই দাঁড়ায় আছে। এই লাকসামের হুজুরের জানাজার খাট সামনে রেখে আমার উস্তাদ হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব এই ঘটনা বর্ণনা করলেন আর বললেন, হুজুরের সাথে ওয়াদা ছিল হুজুরের জীবদ্দশায় যেন আমি এই কথা না বলি। আজকে হুজুরের লাশের খাটিয়া সামনে রেখে আমি হুজুরের এই কারামতের কথা বললাম। বহু বড় আল্লাহওয়ালা ছিলেন। তো ওই আল্লাহওয়ালা তার যে ব্যক্তিগত ডায়েরিটা আমাকে দিয়েছিলেন, সেই ডায়েরির মধ্যে অনেকগুলো তার বিভিন্ন স্বপ্নের কথাও লেখা ছিল। এর মধ্যে একটা স্বপ্ন ছিল, ইসলামে 4টা মাযহাব আছে। কয়টা মাযহাব? জোরে বলেন। আমার কিছু ভাই আছে যারা মাযহাব মানে না,
আছে না নাই? আমার ভাইরা বুঝে না, এই জন্য মানে না। প্রত্যেক আলেম মাযহাব মানে, প্রত্যেক আলেম। ইসলামের অনেক বিষয় আছে, এক একটা বিষয়ের একাধিক ব্যাখ্যা আছে। কি আছে? একাধিক ব্যাখ্যা। এক এক ব্যাখ্যা এক এক ইমাম গ্রহণ করেছেন, সেই ইমামের অনুসারীরা সেই ব্যাখ্যা অনুযায়ী আমল করে। এই ইমাম এই ব্যাখ্যা, ওই ইমাম এই ব্যাখ্যা, এইভাবে 4টা মাযহাব হয়েছে। 4টা মাযহাব হক। তা আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, তিনি হাদিসের কিতাব পড়াইতেন, আমরাও হাদিসের কিতাব পড়াই। এক একটা হাদিস সামনে আসলে এই হাদিস এর কি ব্যাখ্যা ইমাম আবু হানিফা গ্রহণ করেছেন, এই হাদিসের কোন ব্যাখ্যা ইমাম শাফিঈ, এই হাদিসের কোন ব্যাখ্যা ইমাম আহমদ ইবনে হাম্বল বা ইমাম মালিক গ্রহণ করেছেন, আমরা ব্যাখ্যা করি। তো তিনি প্রত্যেক হাদিসের এইভাবে ব্যাখ্যা করতেন। তো তার মনে সংশয় হলো যে এই 4টা মাযহাব 4টাই কি হক, 4টাই কি সত্য, 4টাই কি সঠিক? এই কথা যেই দিন তার মনে আসলো, সেই রাতে তিনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলেন এবং তিনি দেখলেন আল্লাহ রসুলের ডান পাশে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আল্লাহ রসুলের বাম পাশে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছেন, খুব হাস্যোজ্জ্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকাচ্ছেন, খুশি, হাসছেন, খুশ গল্প করছেন, সবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন। তিনি যখন এই স্বপ্ন দেখলেন, তিনি নিশ্চিত হয়ে গেলেন এই 4টা মাযহাব, 4টা মাযহাব সত্য এবং হক। এই আল্লাহওয়ালার নামটা কেন বললাম, এর পরিচয়টা কেন বললাম? এই জন্য বললাম, এখনো চোখের সামনে আমার তার নামাজ আমার চোখের সামনে ভাসে। আমি তখন অনেক ছোট্ট ছিলাম, 80, 85, 84, 83 ওই সময়ের ঘটনা। আমার বয়স তখন 7-8 বছর। তার নামাজ মানুষ তাকায় থাকতো, জিন্দা নামাজ। নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে না, কিছুর খবর নাই। রুকু সেজদা দেখার মতো। আমরা ছোট্ট মানুষ ছিলাম না, নামাজ বুঝি না, কিছু বুঝি, কিন্তু এখনো মনে আছে তার নামাজের দিকে আমরা তাকায় থাকতাম। নামাজের স্বাদ আছে, আছে না নাই? হ্যাঁ, নামাজের স্বাদ আছে। সেজদায় যাইতেন আর উঠতেন না দীর্ঘ সময়। আমি আর আপনি এত সময় সেজদা করলে নাকে রক্ত এসে যাবে, কারণ নৈকট্যের স্বাদ আমরা বুঝি না। ওই আল্লাহওয়ালারা নৈকট্যের স্বাদ বুঝতেন। কি বুঝতেন? আল্লাহর নৈকট্যের স্বাদ অনুভব করতেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, সবচেয়ে নৈকট্য অর্জন করে বান্দা সেজদা অবস্থায় তার প্রভুর সাথে, সবচেয়ে বেশি নৈকট্য। এরপরে আসেন, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, না আল্লাহ রসুলের খেদমত করলেন। আল্লাহ রসুলের অজুর পানি আগায়া দিলেন, আল্লাহ রসুলের কিছু খেদমত করলেন। রসুল্লাহ খুশি হলেন এবং বললেন, আমার কাছে কিছু চাও, তোমাকে কিছু দিব। এই সাহাবীর নাম রবিআ ইবনে কাব। খেদমত করলে খুশি হয় কি হয় না? জোরে বলেন। আমরা তো খেদমত বুঝি না। আল্লাহওয়ালাদের খেদমত করতে হয়, আলেমদেরকে খেদমত করতে হয়, দোয়া নিতে হয়। তো এই সাহাবী রসুল্লাহর অজুর পানি আগায়া দিলেন, আরো কিছু খেদমত করলেন। রসুল্লাহ বললেন, আমার কাছে কিছু চাও, তোমাকে কিছু দিব। এখন সাহাবী কি চাইবেন? দুনিয়ার কিছু চায় নাই, কি চাইছেন? আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আর কিচ্ছু চাই না, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। কোথায়? আমরা তো শুধু দুনিয়া চাই। হুজুরের কাছে আইসা বলে, হুজুর টাকা নাই, পয়সা নাই, পোলাডারে বিদেশ পাঠাবো, কয় কি কয় না? আল্লাহ, দুনিয়া চাই আমরা। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আর কিছু চাই না। রাসূলুল্লাহ বললেন, আর কিছু? কয় না, আর কিছু না, এটাই আমি চাই। নবীজি বললেন, আমাকে একটু সাহায্য করবা তাইলে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে হইলে আপনারে কেমনে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বললেন, বিকাসরাতি সুজুদ, তোমার সিজদার সংখ্যা বাড়াও। আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর সাথে থাকতে চাই, সবাই চাই। বেনামাজিদেরকে জিজ্ঞেস করেন, তারাও চায়, সিজদা করতে রাজি না, কিন্তু রাসূলুল্লাহর সাথে থাকতে চায়। আমরা বেশি বেশি নামাজ পড়বো ইনশাআল্লাহ। সিজদা যত বেশি হবে, রাসূলুল্লাহর তত কাছে জান্নাতে জায়গা পাওয়া যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। সর্বশেষ একটা হাদিস বলবো। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দৃশ্য কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দৃশ্য কোনটা? আল্লাহু আকবার। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, মিশকাত শরীফের 65 নম্বর পৃষ্ঠা আছে। আল্লাহ আশ্চর্য হন, আল্লাহ খুশি হন ওই ব্যক্তিকে দেখে যে একা একা, কেউ নাই, পাহাড়ের চূড়ায়, বনে, জঙ্গলে, একা একা, কেউ নাই। সে আজান দেয়। কি দেয়? আজান দেয়। এবং সে জোরে জোরে নামাজ আদায় করে। আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই বান্দাকে দেখো দেখো দেখো, ইউয়াজ্জিনু ওয়া ইউকিমুস সালাতা ইয়াখাফু মিন্নি, সে আজান দিচ্ছে, সে ইকামত দিচ্ছে, সে নামাজ আদায় করছে, এখানে কেউ নাই, পাহাড়ের চূড়ায়, বনে, জঙ্গলে, খেতে কেউ নাই, সে আমাকে ভয় করে, সে আমার বড়ত্ব আজানের মাধ্যমে ঘোষণা করে, ইকামত দিয়া, তাকবীর দিয়া সে নামাজ আদায় করতেছে। শুনো, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাকে জান্নাত দান করে দিলাম। সর্বশেষ এক আল্লাহওয়ালার ঘটনা বলে শেষ করতেছি। এক আল্লাহওয়ালা জামাত ছাড়া নামাজ পড়তেন না, সবসময় জামাতের সাথে নামাজ পড়তেন। সেই যুগে গাড়ি ছিল না, ঘোড়ার গাড়ি ছিল, উটের গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল। তো তিনি যে গাড়িটা ভাড়া করছেন, সেই গাড়ির চালক হলো হিন্দু। সেই গাড়ির চালক কি? হিন্দু। ধুতি পরা, পৈতা পরা। হিন্দুরা কি পরে? পৈতা চিনেন? গলার মধ্যে ওই যে দানা দানা কি জানি সুতা মুতা পরে, একেবারে মানে কঠিন হিন্দু। এরপরে ভারতের হিন্দুরা আবার কি লাগায়? মহিলারা তো সিঁদুর পরে, পুরুষরা কি কি জানি লাগায়, এটি চন্দন কাঠের কি কি জানি লাগায়। মানে সে পাক্কা হিন্দু। কথা কি বুঝতে পারছেন? কথায় কথায় রাম 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 কয়, আছে না এরকম? তো এই তাঙ্গাওয়ালা, ভারতে এটাকে তাঙ্গা বলে, সে তাঙ্গা চালায়। এখন আজকে বের হয়েছে বুজুর্গ আল্লাহওয়ালা, এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে মরুভূমির উপর দিয়া, বা সেই সময় তো রাস্তাঘাট তেমন ছিল না, বন জঙ্গল পার হইয়া যাচ্ছে, নামাজের সময় হয়েছে। আল্লাহওয়ালা অজু করলেন, তাঙ্গাওয়ালাকে বললেন দাঁড়াও। অজু করে দোয়া করতেছে, আল্লাহ আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না, আল্লাহ আজকে তো কেউ নাই আমার সাথে নামাজ পড়ার, আল্লাহ এই নামাজটা কি আমি জামাত ছাড়া পড়বো? আপনি ব্যবস্থা করবেন না? এই দোয়া করলেন শুধু। এই তাঙ্গাওয়ালা কোনো কথা নাই, বার্তা নাই, আয়সা কো হজরত মুঝে মুসলমান বানা লিজিয়ে, হুজুর আমারে মুসলমান বানায় আনুন। দোয়া কবুল হয়ে গেছে। কোথায় চলে গেছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চলে গেছে। সে মুসলমান হইল, তারে তিনি উজু করাইলেন, নামাজ শিখাইলেন, নিজের পাশে দাঁড় করাইয়া জামাতে নামাজ আদায় করলেন।
আজান দিয়ে নামাজ পড়া, এটার অনেক অনেক ফজিলত। কোনো সময় কোনো অমুসলিম রাষ্ট্রে যদি আপনি যান, না মসজিদ আছে, না মুসলমান আছে, না আজান আছে, না আলেম আছে, না দাড়ি আছে, না টুপি আছে, আপনি এক জায়গায় দাঁড়ায় আজান দেন, নামাজ পড়েন, দেখবেন শত শত মানুষ আপনার দিকে তাকায়া থাকবে। নামাজের সাথে মানুষের আত্মার সাথে সম্পর্ক আছে। অনেক মানুষের নামাজ দেখেই অমুসলিমরা মুসলমান হয়ে গেছে, নামাজ দেখে মুসলমান হয়ে গেছে, রুকু আর সিজদা দেখে মুসলমান হয়ে গেছে। যে এটা কি জিনিস আমাকে বুঝাও। ওই লোক যখন বুঝাইলো যে এটা আমাদের আল্লাহর ইবাদত, আমি ইবাদত করতে চাই, আমার খুব ভালো লাগছে, আমাকে মুসলমান বানাও। নামাজ পড়বো ইনশাল্লাহ। মেরাজের এই হাদিয়া দিলে মনে গ্রহণ করলাম তো ইনশাল্লাহ, জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বেশি বেশি সিজদা করে আল্লাহর রসুলের পাশের জান্নাতে থাকার যোগ্যতা অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মেরাজের হাদিয়া নামাজ গ্রহণ করার, বরণ করার, সারা জিন্দেগি লালন করার তৌফিক দান করেন।